হ্যালো এভরিওয়ান। তো দেখো কবে তোমাদের বলেছিলাম শিবরাত্রির ব্লগ আসছে, এডিটিং করে রাখা, কিন্তু তাও আমি ভয়েস ওভার দিতে একদমই টাইম পাচ্ছি না। তো যাই হোক, এখানে দেখছো খুব তাড়াহুড়ো করে আমি পুজোয় ব্যস্ত হয়ে পড়েছিলাম সেদিন। তো একটু শাড়িও পরেছিলাম, তারপরে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে বসলাম। তারপরে দেখতেই পাচ্ছ সব একে একে গোছাচ্ছি। অনেক কিছু ছিল যেগুলো সব একা হাতেই করতে হয়েছিল। তারপরে জানো তো একটা কাণ্ড ঘটে গেছে। আমি যখন পুজোয় বসছি দেখি দই আর দুধই আমার আনা হয়নি। তারপরে বরমশাইকে বললাম যে তুমি তাড়াতাড়ি এক্ষুনি দই আর দুধটা নিয়ে আসো। আর যেহেতু ও জল ঢালবে, তো তাড়াতাড়ি চটপট করে ও দুধটা দইটা নিয়ে এলো। তারপরে আমি একটুখানি চন্দন বেটে নিলাম। বাবাকে দেখতেই পাচ্ছ চন্দন পরালাম। তারপরে একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি যাতে সব জলটা ঢালার সময় সব ঠিকঠাকগুলো হয়। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে দেখো এদিকে দেখো আমার ছানাও বলছে আমি জল দেবো। তো ঠিক আছে, ভালো, দাও। এবার ওকে সব বলে বলে দিচ্ছিলাম যাতে এদিক ওদিক না হয়। তো দেখলাম ঠিকঠাক করেই দিল, বলে টলে দিলাম যে বাবা তুই ঠিকঠাক করে দে যেন এদিকে ওদিকে সব জায়গায় পড়ে না যায়। পরে ওর হয়ে গেল। তারপর বরমশাই এলো, আমি আর বরমশাই একসাথে জল ঢাললাম বাবার মাথায়, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করেই শিবরাত্রি করলাম। তো মালা টালাগুলো পরিয়ে দিলাম, ওকেও বললাম তুমিও একটু মালা টালা পরে দাও। তারপরে ও পরিয়ে দিল। তারপরে আমি একটু ধূপ টুপ দেখিয়ে দিলাম। তারপরে শাঁখ টাক বাজিয়ে ঘরের পুজো কমপ্লিট হয়ে তোমরা একটু বাইরে গেলাম। বাইরে শিব মন্দির, এই মন্দিরটা আমরা প্রত্যেক বছর যাই, তো ওই মন্দিরে আমরা একটু পুজোয় গেলাম। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই আমাদের একটু তিলক দিয়ে দিল। তো বেশ ভালোই লাগলো, খুবই ভালো লাগলো যে ঘরে করে। তারপরে আবার একটুখানি রিলসও বানিয়ে নিলাম। রিলস আমি আপডেট করেছি। এই দেখো ছানা ছানা কিছুতেই ফটো তুলবে না। তারপরে একটু রাতের খাবার তৈরি করে নিলাম, তাড়াহুড়োর মধ্যে একটু পরোটা করে নিলাম আর একটু সাদা আলু চচ্চড়ি করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো। টাটা, বাই।